তুই একটু এনে থাক, আমি একটু যাইয়া দেই। কি করলেন ভাই? খোলো। আটটু আটটু খোলো। শান্তি পাইলাম। আর টুইলে আরো ভালো যাই দেই বাইস্তাবো কি করতেছে। আজকা আমার মনের আশাটা পূর্ণ। অনেক দিন পর ওই বাইস্তাবোরে ছলে বলে কলে কৌশলে আমি খাইয়েই ছাড়ব আজকা। তুমি এনে কি করতেছ? আরে আমি বাজারে গেছিলাম। বাজারে গেছিলা? হ্যাঁ দোস্ত, ছোটকালের কথা কত মনে পড়ে। কি যে আনন্দ করেছি, দুজনে কত কিনা করে বেড়াইছি। তুমি একটু বোকাইছিলা, আমি একটু বেশি করছি। আমি যা করছি তুমি এর এক ভাগও করো নাই। তারপর তোমার যতটুকু করছি মোটামুটি ভালোই করছি। হ্যাঁ, যা পারিছি আমি তাই করেছি। তুমি যেটা পারিছো সেটা করেছো। তুমি একটু বেশি করেছো, আমি একটু কম করেছি। আমি তো একটু দুর্বল ভাব। তো তুমি আগে থেকে তো দুর্বল আছিলা, আর আমি ছোটকাল থেকেই স্ট্রং আছিলাম। অনেকটা কত কি মানে স্ট্রং জিনিসটা অনেক কাজে খাটাইতে পারতাছি না। না, আমাকে বয়স হয়ে গেছে, দাড়ি মুছে রাখছি। আর কি আর ওইটা খাটানো যায়? না, সমাজে চলতে হয় না, মানুষ কইব কি। অনেকটা কথা কি আমাকে মন তো চায়, কিন্তু আমরা তো কিছু করতে পারতাছি না। কি করছি তোর মনে এনে সাবে কা? তুই তো নতুন বিয়ে করেছিস। আরে ঘরের বউ তো ঘরের বই। আমার যে এবার একটা ছোটকালের অভ্যাস আছে জানিস না, বাইরে বাইরে খাওয়ার অভ্যাসটা, এইটা কি আর বলা যায়? না, আমার বাড়ির অভ্যাস মানে ফুরিয়ে গেছে, মানে তেমন একটা ভালো লাগে না। তুই আগেও পারস তাই অহনো পারবি না। আমি আগেও পারছি অহনো পারি। অনেকটা কথা হন। কি কথা? ওই যে আমার বাইশটা বই সবুজ আছে না, ওই সবুজের বউটারে দেখিয়া আমার মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত শুরু করে দিছে। আমার মন চায় আমার বাইশটা বউটারে আমি একটু বসিটা ফালাই গিল্লা হালাই। কি করছি এসব কথা? বাইশটা বউরে করবি? বাইশটা বউ মনের খবর তুই জানোস? বাইশটা বউ যে কত কষ্টে থাকে, কত ইয়া থাকে। ওর যখন যৌবন ওঠে তখন তুই দেহস্তা খালি পাও তুই দাঁড়িয়ে এমনি এমনি খালি কষ্টায় আর কষ্টায়। তখনই আমি বুঝতে বসছি যে এই বউটা অনেক চাইতাছে। ও চাইতাছে, তাহলে যাও, যে দাও বসি ফেলাও, মাছ ধরে কিনা দাও। কিন্তু মনে তো চায় যাইতে, কিন্তু আবার মনের মধ্যে কুতকুত কুতকুত করে। কুতকুত করবে কেন? তোর বাচ্চা তো বিদেশে থাকে। কথাটা যে কেমনি কই? আরে আস্তে আস্তে যে দেহ কি করে, যে টুক করে ঢুকে পড়বা, টুক করে ঢুকে পড়ে, তখন তো করা কাকা আপনি এইভাবে বসে গল্প টল্প করতে 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 তুমি ঠিকই কইছ। আজকা আমার মনের সুখটা আমি মিটামো যেভাবে হোক। আজকা বাইশটা বউ আর বাইশটা বউরে রাহুম না। মন চায় ওর ঘরের মধ্যে ঢুকিয়া ওর এই আপেল দুইটা আমি হাতে হাতে এমনি লাড়তে 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 সাথে মাথায় খাই ফেলাও। তাইলে ভাইছে তুই একটু এনে থাক, আমি একটু যাইয়া দেই, সাহস কইরা যাবো। আচ্ছা তুমি, আমি থাকবো না, আমার ভালো লাগতেছে না, তুই যা। আর থাকো না একটু? না, আমার কিরম ভালো লাগতেছে না, তুই যা। আমি যদি খাইয়া বাইরে তো তুমি আর নিয়ে খাও মনে। আরে আপেল দুটো টক 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 করে, তুমি এনে একটু খাও, আমি যাইমু আর আইমু, সুযোগ পাইলি খাই আরামু। আচ্ছা তুমি তাহলে রে খাও, আমি কত সময় দাঁড়াই। হ্যাঁ তুমি দেখো কলম। হ্যাঁ দেখবো। শালার বাচ্চা বুড়ি খাটি যাচ্ছে, তুই খাটি যা। আমি যে পারি কি না পারি
আমি তোর এই কচি বউরে খাইতে যাব। তোরে ওই দিক অপেক্ষা কর, আমি এই দিক যাই। সবুজের বউ না? চাচা আর থাক 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 থাক, আপনি? এটা এই সময় এটা না থাকলেও চলে। কি অবস্থা, কেমন আছো তুমি? চাচা বসেন। হ্যাঁ, না বসতে হবে না, তো ওদিক দিয়ে যাচ্ছিলাম তো, যাই তো তুমি বসে রয়েছো, এর লেগে একটু তোমার লগে দেখা করতে এলাম। ভালো করছেন আশা, আপনি তো এদিকে আসেনি না। হ্যাঁ, আর এই কাজ কামে বিজি থাকি তো, ব্যস্ত সময়টা সবসময় কাজের উপরে থাকে। তো তুমি চাচা, কেমন আছো? বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসতেছি। কি হ্যাঁ, অবস্থা? আমি ভালো আছি। তো চাচা আপনি একা কেন, চাচির সাথে করে নিয়ে আসতেন। ও গেছে ওর বাপের বাড়ি, বুঝছো? তো সবুজের খবর কি? আছে, ভালো আছে। বিদেশে ফোন টোন দেয়? হ্যাঁ, প্রতিদিন কথা হয়তো। অনেকদিন ধরে তোমাকে কোনো খোঁজ খবর লইতে পারি না, তোমরা কি অবস্থায় আছো না আছো। চাচা চা খাবেন? চা বানাই? না না, এখন চা খাওয়ার সময় নাই, আসছি তোমার সাথে, তুমি একা বসে থাকো, খোঁজ খবর লই না, তাই আসলাম তোমার সাথে একটু গল্প ভালো করতে। করছেন আয়শা। তা কি পাকঠাক হয়েছে তোমার? হ্যাঁ, রান্না করা খাওয়াও শেষ হয়ে ওরে গেছে। বাবা, তুমি খাওয়া শেষ করেছো? ইয়ে, তোমার হাতের সোনার আংটিটা কি সবুজ পাঠাইছে? হ্যাঁ, থাকে একটু দেখি দেখি, ভালো লাগতেছে, দুইটা আংটি খুব সুন্দর, ভালো লাগতেছে, মনে হয় সবুজই তোমার দিচ্ছে। তাই কথা হলো গিয়া, আমি তো তোমার কাছে আসছি একটু কথা বলার জন্য, তাই একটু সুযোগ দাও আমাকে কথা বল। হ্যাঁ, বলেন কি বলতে কথা চাচ্ছেন। হলো গিয়া, তোমার রাতটা কিভাবে কাটে বৌমা? চাচা রাত আর কিভাবে কাটবে, এই এরকম একটু কাটে। তোমার খুব কষ্ট হয় না? কষ্ট হবে না, একা একা বাড়িতে থাকি, বুঝতেই তো পারেন। মাঝে মাঝে যদি আমি আইসা তোমাকে একটু সময় টময় দেই, কথা বলি, একটু গল্প করি, তোমার ভালো লাগবে না? হ্যাঁ, ভালো লাগবে, আসেন মাঝে মধ্যে। হ্যাঁ। তবে আপনি একা না, চাচির সাথে করে নিয়ে আসেন। দূর পাগলি, ওরে কি সবসময় সাথে আনন্দ জানি কি খেতে কি মাইন্ড করে ফেলায়, বলা যায় না তো, মায়া লোকের মন তো খালি ছোটো ছোটো করে, স্বামীরে বিশ্বাস করতে চায় না, বুঝো না? তুমি জুয়ার মানুষ, তোমার যে রূপ যৌবন, এ দেখলে তোমার চাচির মাথায় খারাপ হয়ে যাবে না, বুঝছো? তা চাচা আপনার এক কাপ চা দিই। আরে বারবার চাল চা কও খেলিয়া, চাচা কইলে আমার দিলের মধ্যে চোট লাগে। চাচা কইবা না, এই সময় তুমি আমার ভাই কইবা, আমি তোমার সুযোগ সুবিধা সব কিছু দিব। এই যৌবন, এই দেহ, এই মন প্রাণ নিয়ে তুমি কি করে একলা চাচা, থাকো? হ্যাঁ, এসব কি করতেছেন আরে আপনি? কি করি মানে, তোমারও সময়টা কাটবো, আমারও সময়টা কাটবো, দুজনের মধ্যে যদি একটা রোমান্টিক আমরা করতে পারি না, তোমার ভালো হইব, তোমার সারা রাতের ঘুমটা খুব ভালো হইব, বুঝছো? চাচা আপনি মনে হয় ভুলে গেছেন আমি আপনার ভাজতে বউ। আরে হতো তোমার বাইস্তা বউ, আজকাল যদি তোমার মনের খোরাকটা যদি আমি মিটাইতে পারি, তা তোমার লেগে আমার লেগে রাইটটা খুব ভালোই কাটবো। এর লেগে তোমার চাচি চুচির কোনো কথাই বলবো না, তুমি চাও আমার যে কোনো মধ্যে ডাকতে পারবা, আমি তোমার মনের আশা পূরণ করতে পারো। শোনো, আজকাল তোমার রাইটটা খুব সুখে যাইতে হবে, কি বলো? কি কোনো সমস্যা আছে বলো? না, ভাবতেছি আপনি আমার চাচা হন। খালি ওই কথাটা বললে তো কলজার আমাদের কত করে আগুনটা জ্বলা জায়গা। ভাই বলবা, ভাই তো ভাই, শান্তি পাবো কইলে। আর তোমার আমার সম্পর্কের কথা আকাশ দুনিয়ার কেউ জানবো না, তুমি ছাড়া আর আমি ছাড়া, বুঝছো? হ্যাঁ, আপনার সাথে তো আমার দুইটাই সম্পর্ক, একটা ভাই সম্পর্ক আর আরেক দিক দিয়ে চাচার সম্পর্ক। তাহলে একটা কাজ করি, আজকের থেকে চাচার সম্পর্কটা মুছে দিয়ে ভাইয়ের সম্পর্কটা করি। এটি তো আমি চাই, তুমি এইটি আমার মুখ, তোমার মুখ দিয়ে আমার একটু কও, মুখ দিয়ে কইলে কলচাটা বইরা দেবো গা। আমি তোমার চাচা না ভাই, এমনকি সময়টা নষ্ট না কইরা সময়টা কাজে লাগাই দিই, কি বলো? আমিও তো এতদিন এটাই চাইছিলাম। আজকে যখন সুযোগ পাইছি, তাইলে তোমার চাচা না, তুমি আমারে চাচা বইলা ডাকবো না, শুধু ভাই বলবা, বুঝছো? সবার সামনে চাচা আর রুমের ভিতর ভাই। গুড, এটি তো চাইছিলাম তোমার কাছে। আসো আমাদের রোমান্টিকটা শুরু করে দিই।
যে কতদিন ধরে একটা নতুন বউ বিয়া করে আনছি, এই মাইয়াটা আইসে পরে আমি কোনো শান্তিই পাই না, আর বউ বললে আমার ভালোই লাগে না। আজকে তোমার কাছে যে শান্তিটা পাইলাম, আমার তৃপ্তিটা মিটা গেছে। শোনো চুপ, ভাই ভাই সরি, শোনো, তোমার যে শুনছে এটা লাগবো, তুমি খালি আমারে কইবা, আমি তোমার জিনিসটা হাজির করে দিব, চাওয়ার আগে পাইয়া যাইবা গা। আর তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দিবা, আমি তোমার মনের আশাটা পূর্ণ করে দিব। আসি, হ্যাঁ? যাক, মক্কেল একটা পাইছি, হাতিয়ে কিছু নেওয়া যাইব। অনেকদিন ধরে চাইছিলাম হাতে আনার জন্য, কিন্তু সুযোগে পাই না। এবার কাজে লাগাইতে হবে। কি হইছে? হ্যাঁ, এত কথা বলার কি আছে? হ্যাঁ, আমার বুড়ো বেটার সাথে বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? এখন আমার বাপ মা দিচ্ছে, তুমি কেন পারো নাই আমাকে আমার বাপ মার কাছ থেকে নিয়ে আসতে? এখন এসব কথা বাদ দাও, যেটা গেছে সেটার কথা বাদ দিয়ে দাও। ও আজকে আমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি তো সবসময় সুন্দর থাকি, এটা তো অজানা কথা না, ঠিক আছে? কেন এত কিছু দেখার কেন ইচ্ছে হচ্ছে তোমার এখন? ঠিক আছে, তুমি দেখতে চাইলে কমবে না, দূরের থেকেই তো দেখবার, ধরবার তো না। দেখো মন যখন তোমার চাচ্ছে। না, আমার স্বামী এখন আসবে না, আস্তে আস্তে দেরি আছে, আর সে যে কোথায় গেছে আমি নিজেও জানি না, কি বলবো। হ্যাঁ, এখন তো আমি দিন দিন সুন্দর হব, এখন স্বামী পাইছি না। তুমি যখন বয়ফ্রেন্ড ছিল তখন তো তুমি স্বামীর আদর দাও নাই, স্বামীর আদর স্বামী দেয়, এই জন্য এখন সুন্দর বেশি হয়েছি। কেন, তোমার কি হিংসা লাগতেছে? হ্যাঁ, লাগতেই পারে, আমার এতে কোনো যায় আসে না। ভাবি, বকুল কই গেছে? ভাইজান আপনি? হ্যাঁ, আমি আইছি। ও, বকুল কই? সেটা তো আমি জানি না, সে কোথায় গেছে। ও, সে কোথায় গেছে তুমি জানো না? না। আচ্ছা, তাহলে একটু উঠে বসে, ঠিক আছে? হ্যাঁ বসেন, সমস্যা নেই। আসুক, ওর সাথে কথা বলে যাবো। ও, কেন, দরকারি কথা? হ্যাঁ, দরকারি কথা। ও, আচ্ছা ভাবি, কিরম সুন্দর তোমার হাত পাটাও, কত সুন্দর, এনে কাটিছে কিসে? এখানে যেতেই কাটুক, আপনি আমার হাত ধরতেছেন কেন? যা বলার বলে চলে যান। আরে কোনো সমস্যা নাই, এই দেখতেছি যে কত সুন্দর বউ বিয়ে করেছে আমার দোস্তের বউ তো আমারও বউ। কি বলতেছেন? দোস্তর বউ আবার আপনার বউ হয় কেমনে? বিয়ে হয়। করছে আর একজন, আপনি ভাই বউ বানাইতে আসছেন কেন? যেটা বলতে আসছেন সেটা বলে চলে যান, হাজির আলাপ না করে। এই দেখেন, আমি আইছি অন্য একটা দরকারে। কি দরকারি সেটা বলেন, মুখ দিয়ে বলেন, হাত পায়ে গায়ে দিয়ে দরকার নেই। ওই যে বোঝো না, তুমি কি অবুঝ? না, আমি তো সবকিছুই বুঝি, আমি তো আর অবুঝ না। একটা লোকের সংসার যখন করি তখন তো অবুঝ না। তা আপনি কি বলতেছেন সেটা আমাকে বলেন। বলতে চাইছি, তোমার তুলে শরীরটা আমার। আমি বলছি আপনি মুখে বলেন, কেন গায়ে হাত দিচ্ছেন? ও তো কি হবে, গায়ে দিতেই পারে, দোস্তের বউ না। দোস্তার বউ ঠিক আছে, আপনি কিন্তু তার বড়, সেটা আপনার মাথায় রাখবেন। বড় হলে কি হয়েছে, বড় ছোট আমরা মানে চলি না, দুইজন একসাথে বেড়াই, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে কত কি করি। মানে কত কি করেন? মানে এখন না, বিয়ের আগে করি। আপনার কি ওই বয়সটা আছে? আরে একটু সুযোগ দিয়ে দাও না, আছে কি না। মানে কি বলতে চাইছেন একবার খুলে বলেন, এমন হাতায় হুতে বলাটা আমি পছন্দ করি না। হাতায় হুতায় বলা তো পছন্দ করো না, কিন্তু তোমার কমলা লেবু দিলে দেখে আমার মনে চাইছে একটু খারাপ দেবে। ছি, আবার দিয়ে দিলে কেন? তা ঢাকবো না? আপনার যে কথাবার্তা, আপনি আমার এই জিনিসগুলো দেখে বলবেন কমলা লেবুগুলা দেখার জিনিস। তোমার ওই যে দেখে আমার মনে হচ্ছে আনসান করতেছে। তাই নাকি? হ্যাঁ। আমার এগুলো দেখে আপনার মনে মধ্যে আনচান আনচান করতেছে। আমার আপনাকে দেখে কেমন যেন ভয় ভয় করতেছে। না, কোনো ভয় কারণ নেই, আপনার মতলব মনে হচ্ছে ভালো না। কোনো ভয় নেই। এই তোমার এই কমলা লেবুটা আমি খাতে। মানে আপনি আমার এই কমলা লেবু খেতে চাচ্ছেন? ও, আমি কিন্তু আমার এই কমলা লেবু দুইটা আমার স্বামীর জন্য সেই যত্ন সহকারে রাখছি।
এখন যদি আপনি ধরেন তাহলে আমার কমলা লেবু দুইটা নষ্ট হয়ে যাবে না? আরে ওরম দুই একটা কমলা লেবু খালি ওটা ফুরোবে না। ও তাই, হ্যাঁ। দুই একটা খাইলে ফুরাবে না, না। মানে আরো খেলে মনে হয় বাড়বে, তাই না? হ্যাঁ, বাড়বে। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি দুটো খেতে চাচ্ছেন। খেতে চাও? ও তাহলে এটা সহজভাবে বললেই হতো, এত ঘোরায় পেঁচায় বলার তো কোনো দরকার আছিল না। ঘুরায় পেঁচায় না বললি তো হয় না। ও আমি তবে একটু কম বুঝি, এই জন্য আপনি ঘুরায় পেঁচায় বলছেন। সমস্যা নেই, এতক্ষণে বুঝে গেছি। এখন আপনি লাইনে আসেন যে এই দুটা খাবেন না কথা বলবেন। তোমার এই কমলা দুটি আমি খাতে চাই। মোবাইল মোবাইলের জায়গায় থাক, তুমি তোমার জায়গায় থাকো। কি করলেন ভাই, যা করলেন কোনো কিছুতে মজা পাইলাম না। আপনি তো আপনার ভাইয়ের সাথে তো কাঁচা, যেভাবে আইছিলেন গরম হয়ে, মনে হয়েছিল আপনার ভাইয়ের সাথে আপনি বেশি উদ্ধার করে দিবেন, তা কোনো কিছু উদ্ধার করতে পারলেন না। উদ্ধার হয় নাই? উদ্ধার হয় নাই? কি কর, হ্যাঁ। এত জোরে জোরে দিলাম তারপরেও তোমার উদ্ধার হলো? কি যে দিলেন, কাকপক্ষেও টের পাইল না, আমি তো দূরের কথা। ও তাহলে আরো একটু সময় লাগে। হ্যাঁ সময় তো আমার বেশি লাগে, এটা আপনার ভাইও জানে। তাহলে সময় যদি বেশি লাগে তাহলে আজকে না ভয় ভয়তে হলো, কিন্তু আবার আর একদিন। আপনার যে বয়সটা হয়েছে ভয়ে ভয়ে থাকবে, জোরে আসবে না, খালি খালি মনের একটা আনন্দের জোর খাটায় আইছেন। শোনো, কি? আমরা দুইজনে দুই দোস্তে বসে গল্প করছিলাম। ও, গল্প করার সময় হ্যাঁ, তোমার জামাই হ্যাঁ। আমারে কয় কি, যে সবুজের বউ মানে বাচ্চা বউ, হ্যাঁ ওর পরে ওরে একটু খাইয়ে আসি, কি? তারপরে সে উঠে চলে গেল। সেই জন্য সেই প্রতিশোধ আমি নিতে আইছি তোমার। হ্যাঁ, আমার জামাই স্বভাব একটু ভালো না? সে একটা ভালো, হ্যাঁ? তোমার জামাই যে কি করে তার আমি জানি, এই জন্য তো তোমারে আমি এই করলাম। ও তাই? হ্যাঁ, ও, তার মানে আমার স্বভাব চরিত্রই ঠিক আছে। যাই হোক, আমি যা ভাবছিলাম যে আপনার মনে আর কোনো কিছু হইব না, এতক্ষণে জন হয়নি, বাকিটা আমিও হয়নি, কারণ আমার স্বামীর স্বভাব তো ভালো না, তাহলে আমার স্বভাব এত ভালো রেখে লাভ কি? লাভ কি? দুইজনে হ্যাঁ, সমান ঠিক সমানে আছে। থাকতে হবে, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। তাহলে আপনাকে আমি আরেকবার কাছে নিয়ে নিই। ওরে আল্লাহ, আমি কি পারবো? পারবেন না, আমি পারাই নিব। আসেন।